ইমাম বুখারী সম্পর্কে আমরা নতুন নতুন তথ্য আমরা সব জাতি শুনি এবং জানি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেম ছিলেন। শুধু আলেম ছিলেন এতটুকু বললেই ওনার হক আদায় হয় না, উনি গায়রতওয়ালা আত্মমর্যাদা সম্পন্ন আলেম ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। খুবই আত্মমর্যাদা সম্পন্ন আলেম ছিলেন। এলেমকে কারো দরজার ভিখারি বানানো, এলেমকে ছোট করা, নিচু করা, এইটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির স্বভাবের মধ্যে কখনোই ছিল না। আমাকে প্রথম বুঝতে হবে যে আলেম কাকে বলা হয়। যদি বুখারী রহমতুল্লাহ আলাইহি আলেম, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আমার বান্দাদের মধ্যে যারা ওলামা এবং যারা আলেম তারা একমাত্র আল্লাহকে ভয় করেন। হাদিসের মধ্যে রাসূল বলেছেন আলেমরাই হলো আম্বিয়াদের ওয়ারিস। যারা আম্বিয়া, শুধু নবী না, যারা আম্বিয়া, সমস্ত আম্বিয়া কেরামের ওয়ারিস হলেন ওলামায়ে কেরাম। তাহলে প্রথম বুঝতে হবে যে আলেম কাকে বলা হয়। আমাদের দেশের বিজ্ঞ একজন আলেম বলতেন যে আমাদের দেশে 3 ধরনের মাওলানা আছে। একটা মাওলানা, একটা বলে হযরত মাওলানা, আর যে হলো হঠাৎ মাওলানা, আর যে হলো মিস্টার মাওলানা। এখন হঠাৎ মাওলানা আর মিস্টার মাওলানা, মিস্টার মাওলানা বলে যারা প্যান্ট শার্ট পরে চলাফেরা করে, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা অর্জন করেনি, কোনো উস্তাদের কাছে পড়েনি, দেখে দেখে বাংলা বই পড়ে ফেলেছেন, বাংলা কিছু বই পড়েছে, বাস এর উপর তাফসিরও করেন, এর উপর মাসালাও বলেন, কিন্তু কোনো শিক্ষকের মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামের জ্ঞান অর্জন করেনি। এদেরকে বলা হয় মিস্টার মাওলানা। আমাদের সমাজে এইসব লোক কিন্তু আছে, অসংখ্য মিস্টার মাওলানা আমাদের দেশে আছে। প্যান্ট শার্ট পরা, কোনো মাদ্রাসায় পড়েনি, কোনো উস্তাদের কাছে শিখেনি, বাংলা বই পড়ে পড়ে নিজেরাই তাফসির করেন, নিজেরাই মাসালা মাসাইল বলেন, বাংলা পড়ে আর বলে যে সব তো বাংলা বইয়ের মধ্যেই আছে। আমার খুব অবাক লাগে আমার কাছে এই ধরনের লোকগুলা কথা শুনলে। আমি একটা মসজিদে ইমামতি করি, তো এই একজন মিস্টার মাওলানা এসে একজনকে বলতে অনেক মুসল্লিকে যে পড়াশোনার জন্য মাদ্রাসা যাওয়া দরকারটা কি, এখন তো সব বাংলা হয়েই গেছে, বাস বাংলা থেকে পড়লেই তো অনেক কিছু শিখা জানা যায়। কোরআনের বাংলা ব্যাখ্যা বের হয়েছে, বাংলাতে কোরআন তর্জমা হয়েছে, এগুলো দেখে তর্জমা করা যায়। কোরআন শরীফকে বাংলা করলে যদি এটা সবাই পড়তে পারে, হাদিসের বাংলা হলে এটা সবাই পড়তে পারে, তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যে যারা মেডিকেলে পড়াশোনা করে, ডাক্তার হয়ে যারা, এখন এই ডাক্তারি বইগুলো যদি বাংলা হয়ে যায়, যেই সমস্ত বইগুলো ডাক্তারে পড়ানো হয়, ডাক্তার মেডিকেলে পড়ানো হয়, সব বই যদি বাংলা করা হয়, কোনো দিন এটা রুগীর বই হয় না, এটা ডাক্তারের বই থাকে। এটা এখন যদি কেউ যদি ডাক্তারি বই বাংলা হওয়ার পরে যদি কোনো রুগী যদি ওই বই দেখে দেখে নিজের ট্রিটমেন্টটা, নিজের চিকিৎসা নিজেই করে, তাহলে রুগী মারা যাবে। ডাক্তারি বই বাংলা হলেও এটা ডাক্তারের বই থাকে, এটা কখনো রুগীর বই হয় না। এটা ঠিক তেমনভাবে যারা ইঞ্জিনিয়ারিং পড়েন, বুয়েটে বিভিন্ন ইঞ্জিনিয়ার যারা পড়াশোনা করে, এখন এই সমস্ত বইগুলো ইঞ্জিনিয়ার বই যেগুলো আছে সব যে বাংলা হয়ে যায়, তারপরে এইটা ইঞ্জিনিয়ারের বই, এটা বাড়িওয়ালার বই না। এখন যদি কেউ এই বই দেখে দেখে নিজের বাড়ি নিজে তৈরি করে, ইঞ্জিনিয়ারের কাছে না যায়, তাহলে দেখবেন তার বাড়ি দফাস করে পড়ে যাবে, ভেঙে যাবে। কারণ যার বই এটা বাংলা হলো তার বইয়েই থাকে। এটা ডাক্তারের বই বাংলা হলে ডাক্তারের বই থাকে, এটা রুগীর বই হয় না। ইঞ্জিনিয়ারের কিতাব যদি বাংলা হয়ে যায়, এটা ইঞ্জিনিয়ারের কিতাব থাকে, এটা বাড়িওয়ালা নর্মাল পাবলিকের কিতাব নয়। এটা ঠিক বুখারী যদি বাংলা হয়ে যায়, এটা উলামাদের কিতাব, এটা পাবলিকের কিতাব নয়। এটা কোরআন যদি তাফসীর বাংলা হয়ে যায়, এটা উলামাদের কিতাব, এটা পাবলিকের না। তার মানে তাফসীর পড়তে হলে পাবলিককে, জনগণকে আলেমের শরণাপন্ন হইতে হবে। দেখে নিজে বুঝে বুঝে নিজের মন মতো কেউ যদি তাফসীর করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাসসারা বিরাইহি
ফাকাদ আখতা ওয়াইন আসাব। কেউ যদি মন গড়া তাফসির করলো, কোনো উস্তাদের শরণাপন্ন হয় নাই, কাকতালীয় ভাবে যে তাফসিরটা সঠিক হয়ে যায়, তারপরে সে অপরাধ করেছে, অন্যায় করেছে সে। আমাদের দেশে এই ধরনের কিছু আলেম আছে, প্যান্ট শার্ট পরা, পাঞ্জাবি পায়জামা দাঁত ধারে না, কোনো উস্তাদের কাছে পড়ার প্রয়োজনও মনে করে না, বাস বাংলা বই পড়ে পড়ে বিভিন্ন জায়গায় তাফসির শুরু করেন, বিভিন্ন মাসলা মাসাইল বলতে থাকে। এদেরকে আমাদের পরিভাষার মধ্যে মিস্টার মাওলানা বলা হয় এদেরকে। আমি একটা চমৎকার কথা আমার উস্তাদরা বলেছেন, দুইজন ভাই যারা নিজকে আহলে হাদিসের দাবি করেন, তো দুইজনে মসজিদে জুমার দিন ঢুকছে, যে বাংলা বই পড়ে যদি কেউ ব্যাখ্যা করতে চায়, বাংলা বই পড়ে যে মাসআলা দিতে চায়, উস্তাদের কাছে যাওয়ার প্রয়োজন মনে না করে, তো তার জন্য বিপদটা কি ধরনের হয়, সমস্যা কি ধরনের সমস্যা সৃষ্টি হয়, এইটা বোঝানোর জন্য ঘটনা শোনাচ্ছি। দুইজন আহলে হাদিসের যুবক ভাই মসজিদে গিয়ে জুমার নামাজে মসজিদে প্রথম কাতারে দুইজন খুব টানাহেস্তা করতেছিল একজন আরেকজনকে। উদ্দেশ্য হলো হাওয়া ছাড়বে, যেটাকে আমাদের সহজ বাংলায় পাত দেওয়া, পাত দিবে। আর খতিব সাহেব দেখতেছেন দুইজন যুবক সামনের কাতারে হাওয়া ছাড়ার জন্য পেটে চাপ দিতেছে, এক যাদের পেটের মধ্যে ঘুষাইতেছে, যেন পশ্চাৎপদ দিয়ে যেন বাতাস বের হয়। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, ভাই আপনি এমন করতেছেন কেন? আমরা প্রথম কাতারে হাওয়া ছাড়বো, পাত দিব। তো প্রথমে পাত দিবেন কেন? প্রথম কাতারে পাত দিলে একটা উট কুরবানি করার সওয়াব পাওয়া যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন কি, প্রথম কাতারে পাত দিলে উট কুরবানির সওয়াব পাওয়া যায়, এটা কোথায় পেয়েছেন? এটা বুখারী শরীফের মধ্যে আছে। ইমাম সাহেব তো আরো অবাক হয়ে গিয়েছে যে আবার প্রথম কাতারে পাত দিলে উট কুরবানির সওয়াব, আবার এটা বুখারীতে নাকি আছে? তাড়াতাড়ি করে বুখারী নিয়ে আসেন আমার কাছে। তো একটা বাংলা বুখারী নিয়ে আসছে, আইনা ওই জায়গা দেখাইতেছে, ওইখানে লেখা আছে যে প্রথম কাতারে পা দিবে, যে প্রথম কাতারে পা, এরপরে তা দিবে, তার মানে পা রাখবে প্রথম কাতারে। এ পা দিবে মাঝখানের টাকা এখানে তোমরা মিলাই ফেলছে, পা দিবে। আমাদের উলামায়ে কেরাম বলেন, কেউ যদি বাংলা পড়ে ব্যাখ্যা করতে চায়, তো পা দেওয়াকে পা দিবে আবিষ্কার করবে। তার মানে হলো সেই কোরআনকে ভুল ব্যাখ্যা করবে, অপব্যাখ্যা করবে। এই ধরনের সমাজের মধ্যে বহুত মিস্টার মাওলানা ঘোরাফেরা করে, যাদের কাছে কোরআন হাদিস উস্তাদ ভিত্তিক কোরআন হাদিসের জ্ঞান যাদের কাছে নাই, এরা এটা প্রয়োজন মনেও করে না। আল্লাহ পাক আমাদেরকে মিস্টার মাওলানাদের হাত থেকে আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। কারণ যে কোনো শিক্ষা, আরবি শিক্ষা, কোরআনের শিক্ষা, এইটা বাংলা বই পড়লে হবে না, এটা এটাকে সরাসরি উস্তাদের মাধ্যমে শিখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আমার আল্লাহ আমাকে নিজে শিখাইছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন, রাসূল সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আনা লাকুম কাওয়ালিদিকুম ওয়াআল্লিমুকুম। আমি তোমাদের শিক্ষক, তোমাদের পিতা তুল্য, তোমাদেরকে শিখাচ্ছি। তো আল্লাহ নবীকে শিখাইছেন, নবী সাহাবাদেরকে শিখাইছেন। এইভাবে শিক্ষা, ইলমি নবুয়তের শিক্ষা ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত পৌঁছেছে। এইটা শিক্ষার মাধ্যমে আসছে, বাংলা বই পড়ার মাধ্যমে এগুলো আসেনি। আমাদের এক উস্তাদ বলতেন, একজন কবিরাজ সাহেব, উনি বাজারের মধ্যে দোকানদারি করেন, ওষুধ বিক্রি করেন, ফার্মেসি আছে ওনার। তো ওষুধ বিক্রি করার পরে উনি যখন সন্ধ্যার দিকে যখন ফিরে যায়, তো যাওয়ার সময় ওনার বাড়ির পাশে একটা কবরস্থান পড়ে, রাস্তা দিয়ে যেতে হলে একটা কবরস্থান পার হয়ে ওনাকে যেতে হয়। বেচারা যখন কবরের সামনে আসে, তো রুমাল দিয়া পুরা মাথাটা পেঁচাই ফেলে, পুরা মুখটা ঢেকে ফেলে, ভালো করে মুখটা বেঁধে একটা দৌড় মারে, মায়েরা কবরটা পার হয়ে তারপর আবার মুখের নেকাব খুলে ফেলে, ঢাকটা খুলে ফেলে, আবার রুমালকে স্বাভাবিক করে ফেলে। তো একজন যুবক জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব আপনি এই আচরণটা কেন করেন? বাজার থেকে সোজা সুন্দরভাবে হেঁটে আসেন, কিন্তু কবরস্থানের সামনে আসলে আপনি পুরা মুখটাকে পেঁচাই ফেলেন, এরপর একটা দৌড় দিয়ে আপনি কবরটা পার হয়ে চলে যান, তারপর আবার আপনার মুখ খুলে ফেলেন, তার কারণটা কি? তো বলে, আমার পার্সোনাল ব্যাপার এটা। বলে, পার্সোনাল কিচ্ছু বুঝি না, আপনাকে বলতে হবে আপনি এই আচরণটা কেন করেন।
উনি বলতেছেন, ভাই আমি তো আসলে কোনো কারো কাছে ডাক্তারি শিখিনি, কোনো পাশ করার ডাক্তারও নয়, কার কাছে পড়িও নেই, আমি শুধু বাংলা বই পড়ে পড়ে আমি কিন্তু ট্রিটমেন্ট, কিন্তু চিকিৎসা দিয়ে থাকি। এ আমার ভুল চিকিৎসা, এই ভুল চিকিৎসায় যারা মারা গেছে সব এই কবরের মধ্যে শুয়ে রয়েছে। এদের দিকে তাকাইলে আমার খুব শরম লাগে যে এরা আমার ভুল চিকিৎসার বলি, এরা আমার ভুল চিকিৎসায় এরা এতেকাল মারা গিয়েছে। ওই যে লজ্জা লাগা ওই কবর দিকে তাকাইতে, এই যে মুখটা ঢাইকে আমি কবরটা পার হয়ে যাই। পরিষ্কার হলো কথা যে যে কোনো শিক্ষা, উস্তাদবিহীন কোনো শিক্ষা, এটা শরীয়ত এটাকে এলাও করে না। আপনাকে দিন শিখতে হবে আলেমের কাছে, উস্তাদের কাছে, ওলামাদের কাছে গিয়ে দিন শিখতে হবে। তো বলেন যে আলেম হলো তিন প্রকার, একটা হলো হজরত মিস্টার মাওলানা, যারা কারো কাছে পড়েনি, কোনো শিক্ষা দীক্ষা নেই, প্যান্ট শার্ট পরা, বাংলা বই পড়ে পড়ে যারা তাফসির করতে চায়, বাংলা বই পড়ে যারা মাস্তা বলতে চায়, এই ধরনের মিস্টার মাওলানা আমাদের সমাজের মধ্যে